আপনারা তো সবাই জানেন শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলা শরীরের জন্য কতটা উপকারী। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমি কিন্তু প্রতিদিনের মতো আজকেও পার্কে চলে এসেছি। পার্কে ঢুকতেই দেখি একটি কুকুর কি সুন্দর ঘুমিয়ে আছে, আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন যার যার মতো সবাই খেলছে। যদিও পার্কে এখনো তেমন লোকজন হয়নি, আমি কিন্তু অলরেডি একটি সঙ্গী খুঁজে খেলা শুরু করে দিয়েছি। এখানে কিন্তু সবাই সবার পছন্দের খেলাতেই খেলছে। কেউ ব্যাডমিন্টন খেলছে, আর আবার কেউ ফুটবল খেলছে। আমি কিন্তু প্রতিদিন খেলার জন্য একটি নতুন নতুন সঙ্গী খুঁজে পাই। এই ব্যাপারটা কিন্তু আমাকে ভীষণ আনন্দ দেয়। আমি যেখানে খেলছিলাম তার পিছনে কিন্তু সুন্দর একটি শহীদ মিনার আছে। এই শহীদ মিনারে কিন্তু আমরা শহীদদেরকে শ্রদ্ধা জানাই। ইন্টারনেটের এই যুগে আমরা স্মার্টফোনে গেম খেলতে খেলতে আসল খেলা তো ভুলেই গিয়েছি। কিন্তু খেলাধুলা করা যেমন দেহের জন্য দরকারি, তেমন মনের সুস্থতার জন্য অনেক উপকারী। আর হ্যাঁ, খেলাধুলা শুধু ছোট বাচ্চাদের জন্য না, বড়দের জন্য খেলাধুলা অনেক দরকারি। গ্রামে কিন্তু খেলার জন্য অনেক মাঠ রয়েছে, শহরে কিন্তু তেমন একটা মাঠ পাওয়া যায় না। কিন্তু লাকিলি আমি আমার বাসার পাশে একটি মাঠ পেয়ে গিয়েছি। দেখেন, এখানে আরেকটি কুকুর কি সুন্দর আরামে ঘুমিয়ে আছে। ও আচ্ছা, আমাদের এই পার্কে কিন্তু বড়দের শরীর চর্চার জন্য অনেক নতুন নতুন এক্সারসাইজ ইকুইপমেন্ট আনা হয়েছে। এই যে পিছে দেখতে পাচ্ছেন, বড়রা সেখানেই এক্সারসাইজ করছে। আপনারা তো জানেন খেলাধুলা করলে শরীরের পেশি শক্তিশালী হয়, হাড় ও দাঁতের গঠন উন্নত হয়, পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও কিন্তু কমে যায়। খেলাধুলা করলে কিন্তু মানসিক চাপ এবং মন অনেক সতেজ থাকে, যা আমাদের জীবনের জন্য অনেক বেশি প্রয়োজন। এই যে দেখতে পাচ্ছেন, দুটো দিদা কি সুন্দর এক্সারসাইজ করছে। জানেন, আমার এই দুটো দিদাকে দেখে এক্সারসাইজ করার খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু এখানে যে সিকিউরিটি আছে তারা বলেছে যে 20 বছরের নিচে যারা আছে তাদেরকে ঢুকে অ্যালাউ, তাই আমাকে যেতেও দেয়নি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কত রকমের কত সুন্দর সুন্দর ফুল রয়েছে। এই ফুলগুলো কিন্তু মাঠের একদম মিডলে। এখানে কিন্তু অন্যান্য ফুলের চেয়ে 2 রকমের গাঁদা ফুল অনেক বেশি ছিল, আর এগুলো 4-5 দিন আগেই লাগিয়েছিল। এখানে কিন্তু ফুল ছেঁড়া নিষেধ, তাই যারা তোমরা বাচ্চা আছো তারা কিন্তু ফুল ছেঁড়ো না, না হলে কিন্তু সিকিউরিটি এসে তোমাদেরকে ধরে নিয়ে যাবে, সাবধান। গাঁদা ফুল কিন্তু সাধারণত শীতকালেই ফোটে, তবে বর্তমানে গ্রীষ্ম ও বসন্তকালেও এটি চাষ হয়। তবে শীত থেকে বর্ষা পর্যন্ত বেশ কিছু সময় ধরে এই ফুল ফোটে। থ্যাংক ইউ সবাইকে।